evening, ma'am. মুতাসিম ভাইয়া আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আইডিতে মুনতাসিম আইডিতে মুনতাসিম লেখা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আইডিতে মুনতাসিম লেখা, শুনতে পাচ্ছি না তো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস মিস। ওকে ঠিক আছে, তাহলে চলেন আমরা স্টার্ট করে দিই। আপনাদেরকে স্যার কি কোশ্চেনটা দেখিয়েছে না কিভাবে? নো সেটা এখন আপনি এগুলো ছুঁয়ে দেশে ফাড়া দেয়। নো মিস। আচ্ছা, আর এখন তাহলে কি করাচ্ছে স্যার? তার আমাদের মডেলস করাচ্ছে। মডেলস। আচ্ছা, আপনারা বলেন তো স্যার এখন আপনাদেরকে কোনটা প্র্যাকটিস করাচ্ছে বা কোনটা শেখাচ্ছে এখন বেসিক্যালি হলো? মডেলটা শেখাচ্ছে, ওই যে ক্যান কোড মে মাইট এই চারটা শিখাইছে ম্যাম। ম্যাম মডেলের চারটা কি দিতে পারে? মে মাইট এই চারটি। ওকে, ভেরি গুড। ক্যান কোড মে মাইট। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। যেহেতু রোজার মাস আমাদের হলো ক্লাস টাইম ডিউরেশনটা যেহেতু একটু শর্ট হয়ে গেছে, এখন তো আর কিছু শিখতে পারি না, বলবে আপনি গড়ে তুলতে। তো সমস্যা নেই, স্যার যতটুকু শিখিয়েছি আমরা এর ভেতরে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ আপনাদেরকে যে ভার্বগুলো দিয়েছিলাম, এই ভার্বগুলো স্পোকেন ভার্বগুলো দিয়ে আমরা প্র্যাকটিস, কারণ আমরা যত এগুলোকে আমাদের রেওয়াজের মধ্যে রাখবো তত এগুলো আমাদের কি থাকবে, মনে থাকবে। আর যদি আমরা এগুলোকে ইউজ না করে শুধু শিখে বসে রইলাম তাহলে কিন্তু ভুলে যাব। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভার্বগুলোকে ইউজ করে করে যে কোনো সেন্সে কথা বলতে হবে। যেহেতু কথা বলাটা শুধু আমরা সিম্পল ভাবে কথা বলাটা শিখছি, এখন মোডাল মানে হলো স্পেশাল কথা, এগুলো স্যার শেখাচ্ছে। আগে স্যার শেখাবে, দেন আমি প্র্যাকটিস করব, এর আগে করব না। তাহলে আমরা হলো সেন্স অফ টেন্স, পজিটিভ নেগেটিভ যে কোশ্চেন আকারে আমরা শিখেছি ওইটাই আমরা এখন প্র্যাকটিস করব। সো আমি আবার একটু বলে নেই আপনাদের উদ্দেশ্যে, সেন্স অফ টেন্সটা আমরা কেন শিখি। যাতে যে ভার্বগুলো আমরা শিখেছি, ভার্বের যে তিনটা ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এই তিনটা ফর্ম যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। ভার্বের ইউজ মানেই হলো ভার্বকে দিয়ে সুন্দর একটা কথা বলা, ঠিক আছে? সুন্দর কথা বলা, কথা বলা, ওটার জন্য আমরা ভার্বগুলো শিখি। ওকে, ভার্বের যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্ম আমরা জানি যে আপনার যে সেন্স গুলো আছে দুইটা, প্রেজেন্ট সেন্স 3 এতে হলো ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, আর পাস্ট সেন্স 1 এ ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। সো এতটুকু হলো আমাদের হলো জানতে হবে যে কোন ফর্মটাতে ভার্বের, মানে আমরা যে কথাগুলো বলি আট সেন্সে, কোনটাতে ভার্ব 1, কোনটাতে ভার্ব 2, কোনটাতে ভার্ব 3। ওকে, সো এটা তো আশা করি জানা হয়ে গেছে। আর নেগেটিভ করার মেইন যে কন্ডিশনটা হলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পেছনে নট দিতে হবে। নেগেটিভ মানে হলো সাহায্যকারী ভার্বের পেছনে নট দিতে হবে। এখন আমরা জানি কিছু কিছু টেন্সে তো সাহায্যকারী ভার্ব নেই, তাই না? যেমন প্রেজেন্ট টেন্স 1 এবং পাস্ট টেন্স 1 এ আমরা সরাসরি কি মেইন ভার্ব করে সাহায্যকারী ভার্ব বসাই না, যখন পজিটিভ কথা হবে। তাহলে প্রেজেন্ট মানে সাবজেক্ট পরে সরাসরি অনেক কথা থেকে সরাসরি পরে সরাসরি
ভার্বের 2 নম্বর ফর্মটা বসাই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে কি ওরা কি নেগেটিভ হতে পারবে না? অবশ্যই হতে পারবে। ওই ক্ষেত্রে হলো আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ধরেন আপনার হলো নিজস্ব গাড়ি নেই, কিন্তু আপনি চাচ্ছেন কি ঢাকা থেকে বা আপনার এলাকা থেকে আপনি ঢাকায় কি করবেন, গাড়ি দিয়ে আসবেন, অথবা আপনি ঢাকা থেকে আপনার এলাকায় কি করবেন, কোন কালার মাথা না একবার কোন কালার মাথা এই দাঁড়া না তো আমি তো হাই নট বসাবে। প্রেজেন্ট ওয়ান এর ক্ষেত্রে হলো ডুটাকে হায়ার করে এনে, ঠিক আছে, তারপর নট বসাবে, ডোন্ট ডাজেন্ট করবে। সাবজেক্ট যদি হি সি তানজিনা হয় তাহলে ডাজেন্ট হবে, আর বাকিদের ক্ষেত্রে ডোন্ট। আর পাস্ট টেন্স ওয়ান এর ক্ষেত্রে ডিড কে হায়ার করে আনবে, ঠিক আছে, হায়ার করে এনে তারপর কি নট বসাবে। টু ডাজ ডিড কে সাহায্যকারী ভার্ব হিসেবে হায়ার করে এনে তারপর নট বসাতে হবে এই ক্ষেত্রে। তাহলে নেগেটিভটা একদম সহজ। আর কোশ্চেন করার ক্ষেত্রে মূল শর্ত হলো সাহায্যকারী ভার্বটাকে মেন আমাদের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের আগে নিয়ে আসলে কোশ্চেন হয়ে যাবে। সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে। তাহলে যেই সেন্সে কোশ্চেন করব ওই সেন্সে সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে, আমার কথাটা কোশ্চেন হয়ে যাবে। আর এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তখন আপনি কি খেয়েছেন, আপনি কি ইফতার করেছেন, আপনি কি তারা কি নামাজ পড়েছে, হ্যাঁ পড়েছে অথবা না পড়েনি, তাই না? আমরা যেসব কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ অথবা না দিয়ে জানতে চাই এগুলো হলো ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন গুলোকে ইংরেজিতে বলার সময় আমাদেরকে কি করতে হবে, এই যে সাহায্যকারী ভার্ব গুলো আছে এদেরকে কানে ধরে সাবজেক্টের আগে এনে বসাই দিলে কি হয়ে যাবে, ইয়েস নো কোশ্চেন। আর বলার সময় ইয়েস নো কোশ্চেন গুলো একটু গেট আপ ভয়েসে বলতে হবে, ঠিক আছে, একটু লাউড, আস্তে আস্তে হলো, লাস্টের ওয়ার্ডটা কি হবে, লাউড হবে, একটু জোরে বলতে হবে। ওকে, সো আমরা প্র্যাকটিসে তাহলে চলে যাই। আজকে আমরা ম্যাক্সিমামই হলো যেটা ফোকাস করব কোশ্চেনিং এর, ঠিক আছে, মানে ইগনো কোশ্চেনটা তো এট লিস্ট আমরা শিখেছি, মানে ডিসেন্সে কোশ্চেন সাবজেক্টের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে। সো এখন আমি রিকোয়েস্ট করছি হলো রাইতা ম্যাডাম বলার সাথে সাথে আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ ডুইং টুডে? I'm fine and you? Yeah, আলহামদুলিল্লাহ, I'm also very well. So আপনি বলেন তো সে আমাকে প্রতি বছর সাহায্য করে। ম্যাম বুঝি নাই, আবার একটু বলেন। সে আমাকে প্রতি বছর সাহায্য করে। সে আমাকে প্রতি বছর সাহায্য করে। She's helped me every year. She's helped me every year. ঠান্ডা মাথায় ম্যাডাম, শি ইজ কেন হবে? আপনি পারবেন, অবশ্যই পারবেন। সে আমাকে প্রতি বছর সাহায্য করে, এটা কোন সেন্স? She helps me. সে আমাকে প্রতি আমি করি। The present tense one. তাহলে ইজ দিতে হবে নাকি সরাসরি সাবজেক্টের পরে ভার্বের এক নাম্বার ফর্মটা বসাবো? She helped me every year. তাহলে হি সি তানজিনা থাকলে হেল্প হবে নাকি হেল্পস? Helps. ওকে, তাহলে এটা আবার বলে ফেলেন তো, সে আমাকে প্রতি বছর সাহায্য করে। He helps me every year. Very good, excellent. ওকে, থ্যাংক ইউ। এটা খুব সুন্দর হয়েছে। জাস্ট আমরা বলার আগে একটু খেয়াল রাখবো যে কোন সেন্সে বলছি। আজিজ ভাইয়া দুবাই থেকে বলছেন। আজিজ ভাইয়া শুনতে পাচ্ছেন? মেবি নেটওয়ার্ক প্রবলেম, আপনি কিছু করতে পারেন। নাও আই রিকোয়েস্ট এটা আমার মনে কি উজাইর দেওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি বলেন সে আমাকে প্রতি বছর সাহায্য করছে। সে আমাকে প্রতি বছর সাহায্য করছে। জি He ম্যাডাম। is helped me every year. She helped. She is. She is helping. She is helping.
হেল্পিং এগুলো verb, তাই না? verb এর পরে কি যে হবে object, তাই না? মানে আমাকে হচ্ছে object, এগুলো কিন্তু আমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। তাহলে আমাকে কি হয়ে যাবে? object হয়ে যাবে না? তাহলে কি হবে? সেটাকে প্রত্যাশা করতে every year. I test apart from that very good. It could okay. Rubaiya madam এর পরে আমরা রেডি থাকেন। রুবাইয়া ম্যাডাম বলার সাথে সাথে করতে হবে। রুবাইয়া রাহিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? পান করতে হবে। রাহিমা ম্যাডাম রাহিমা নীলা এরপরে হলো আশিয়া ম্যাডাম। ওকে সাহায্য করছে। সে 10 বছর ধরে আমাকে সাহায্য করছে। He has been helping me for 10 years. Very good, excellent. এটা খুব সুন্দর হয়েছে। ওকে, এখন বলবেন হলো রাফি ভাইয়া। রাফি ভাইয়াকে শুনতে পাচ্ছি না, আমি নেটওয়ার্ক প্রবলেম আর টেকনিক্যাল ইস্যু হয়ে আরেকটা বাটনে ক্লিক করতে হবে। রত্না ম্যাডাম ম্যাডামের পরে রেডি থাকবেন রাজিয়া সুলতানা ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আপনি বলেন সে আমাকে প্রতি বছর সাহায্য করেছিল। ছিলাম থাকলেই হলো কি ফার্স্ট টেন্স, তাই না? আর করেছিল ছিল থাকলে ফার্স্ট টেন্স 1। করেছিল ফার্স্ট টেন্স 1। She helped me yesterday. Oh sorry, she helped me every day. Every year. বছর মানে এভরি ইয়ার। ওকে, এটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এখন বলবেন হলো রাজিয়া সুলতানা ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আর বলেন সে আমাকে প্রতি বছর সাহায্য করছিল। চলমান অতীতে চলছিল। চলমান মানে সেন্স টু মানে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। আর এটা যেহেতু অতীতে চলছিল সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার। He helping every year. আচ্ছা, এটা তো চলমান, কখন চলমান? বর্তমান, অতীত নাকি ফিউচার? ওইটা বোঝাতে হবে না, সাহায্যকারী ভার্ব দিয়ে এটা বোঝাতে হবে। এমিজার হবে, ওয়াজার হবে, কি হবে, কোনটা হবে? বুঝার জন্য চলমানটাতে অতীত ছিল, ওইটা বুঝার জন্য। এখন হি এর সাথে ওয়াজ বলেছে আমি কত বছর সাহায্য করছি। He was helping every year. He was helping me Everyone. সবসময় মনে রাখবেন, এখানে একদম সেম স্ট্রাকচার যেটা আমি আপনাকে প্রথম দেখিয়েছি। সাবজেক্ট দিব, তারপর সেন্স বুঝে ভার্ব দিব, তারপর হলো অবজেক্ট দিব। আর অবজেক্ট হিসেবে আমাকে হ্যাঁ ব্যক্তিবাচক বস্তুবাচক হতে পারে, আমরা বহুত আগেই আপনাদেরকে শিখিয়ে ফেলেছি। এখন আপনি যখন নাকি কথাটা বলবেন, আপনার মাথায় রাখতে হবে আপনার কথা সাবজেক্ট থাকবে, একটাতে সবসময় রাখবেন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কথাগুলোতে। আর অবজেক্ট থাকতে পারে
সাবজেক্ট থাকে অবশ্যই পরবর্তীতে হবে লেখা সাথে সাথে আনতে হবে লেখা আর হলো রিয়েলমি C21 নম্বরটিতে কল করেছে। দেখেন আনমিউটেড মেসেজ গেছে, ক্লিক করেন। রিয়েলমি লেখা বলেন হ্যালো, পাচ্ছি। এখন আপনি বলেন তো সে আমাকে প্রতি বছর সাহায্য করবে। He will help. এটা সে বলেন, আমাকে প্রতি সাহায্য করবে। প্রতি বছর সাহায্য করবে কোন সেন্স এটা? এই Future কথাটা tense. কিভাবে ইংরেজিতে বলবেন? ভুল হলে সমস্যা নেই, আমি আবার শিখিয়ে দিব। Rene, যতবার ভুল হবে ততবার শিখিয়ে দিব। এরপর তো future tense। ফিউচার সেন্স ওয়ান, ভেরি গুড। তাহলে ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার, সাবজেক্টের পরে হ্যাঁ। উইল দিতে হবে, তারপর ভার্বের একটা পার্ট। ওকে, বলে ফেলেন তাহলে। সে আমাকে প্রতি বছর সাহায্য করবে। এভরি ইয়ার। ভেরি গুড। হি উইল হেল্প মি এভরি ইয়ার। এই তো খুব সুন্দর। আচ্ছা, হি উইল কে আমরা হিল বলতে পারি। হিল হেল্প মি এভরি ইয়ার, তাই না? ইয়েস। তো আমরা চেষ্টা করব Hello. প্র্যাকটিস গুলো কন্ট্রাকশন ইউজ করে বলার। কি করলাম? ওকে, আরেকটা Future. রিয়েলমি আইডিতে রিয়েলমি লেখা। Copy এটা মেবি করতে- আপনার নাম না, এটা ডিভাইসের নাম। আপনারা যেটা করবেন সুন্দর করে রিয়েলমিতে কেটে নামটা যার আবার যার নামটা কালকে, দিয়ে প্রত্যেকদিন কও রাখবেন, কালকে, তাহলে কালকে, বুঝতে তাই না, সুবিধা সেলিম? হবে কোনটা কার নাম। Hello. ঠিক আছে, স্টুডেন্টের নামটা Hello. বুঝতে সুবিধা হবে। Hello. ওকে, তো রেডমি প্রত্যেকদিন সেলিম লেখা কালকে, কালকে আরেকটা Redmi লেখা, বয়স হচ্ছে তার করতে হবে। Stop. রেডমি দেখেন, আন করেন, আনমি মেসেজটা ক্লিক করেন। রেডমি নোট 13 শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম বা টেকনিক্যাল ইস্যু। এখন আমি রিকোয়েস্ট করছি হলো রেনিসা, যা মোবাইলে তার নেই। রেনিসা চাকমা ম্যাডাম। রেনিসা চাকমা ম্যাডাম, একটা সর মাই দোকানে দা। হ্যালো, কথা বলেন ম্যাডাম, শুনতে পাচ্ছেন কিনা? ওকে, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন না? আপনারা বললেন তো। শুনতে পাচ্ছি। তাহলে আমার নেটওয়ার্কে মেবি কোনো প্রবলেম নেই, তাহলে রেনিসা ম্যাডামের নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে আমি ওনাকে শুনতে পাচ্ছি না। আর যার নাম ডাকবো বলার সাথে সাথে আনমিউট করতে হবে, না হলে কিন্তু আমি মনে করবো আপনার টেকনিক্যাল সমস্যা। তারপর আবার বলতে পারবেন না যে ম্যাডামের সাথে একদিনও প্র্যাকটিস হয়নি। আমি নাম ডাকছি ঠিক আছে, আপনি রেসপন্স না করলে তো আপনার সাথে প্র্যাকটিস করা সম্ভব না। আপনার কোথায় ভুল হচ্ছে এটা আর কি আমি সূর্য দিতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম প্র্যাকটিস ক্লাসটা, যেখানে আপনি একটা জিনিস একবার না পারলে 10 বার শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা আপনাদের একটা ফার্স্ট স্টেপ। আরেকটা জিনিস, যেটা আপনি যদি আপনার উইকনেসটা এখান থেকে ডেভেলপ না করতে পারেন, তাহলে তো আর পারবেন না। আর কোথায় পারবেন? হ্যাঁ, এটা হলো মানে প্র্যাকটিস ক্লাসে আমরা আসি যাতে আমাদের কি ভুলগুলো কি আমরা বলতে পারি। এখানে আসি হলো ভুল বলার জন্য, কেউ সঠিক বলার জন্য আসি না। ভুল বলবো, ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাব, ঠিক আছে? যে যত বেশি ভুল করতে পারবে সে তত বেশি কি শিখতে পারবে, এটা মাথায় রাখবে সব সময়। বলতে হবে, ঠিক আছে? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এখানে সবাই আমরা শিখে এসেছি। ভুল হবে, এটাই সব। হ্যালো, কে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গুপ্ত ম্যাডাম। ওকে, তো আপনি বলেন সে আমাকে সাহায্য করতে থাকবে, এই কথাটা কিভাবে বলবেন আপনি? সে আমাকে সাহায্য করতে থাকবে। She will be helping. ফিউচারে চলতে থাকবে। চলমান মানে সেন্স টু, তার মানে ফিউচার সেন্স টু এর কথা। সাবজেক্টের পরে উইল বি দিতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে বলে ফেলেন সে আমাকে সাহায্য করতে থাকবে। She will be helping me. ভেরি গুড, এক্সিলেন্ট। এই তো খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো রেদওয়ান ভাইয়া। রেদওয়ান ভাইয়ার পরে রিফাত ভাইয়া রেডি থাকবেন। রেদওয়ান ভাইয়া,
দে জোয়া জ্বালাইছে তো দে দিচ্ছি জোয়া দিতে রেজওয়ান ভাইয়া বলছে শুনতে পাচ্ছি না। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করি। জয়েন মানে জয়েন। We join the class every day. ভেরি গুড। উই জয়েন দ্য ক্লাস এভরি ডে। এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো রিজা আক্তার ম্যাডাম আনমিউট করেন। রিজা ম্যাডাম, রিজা আক্তার, রুবিয়া আক্তার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রুবিয়া আক্তার ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি বলেন তো, আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করছি, এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবেন? প্রতিদিন ক্লাসে জয়েন করছি, এটা হচ্ছে প্রেজেন্ট সেন্স টু। ভেরি গুড, এক্সিলেন্ট। উই আর উই আর কি আমরা কন্ট্রাকশন করি উই আর, তাই না? উই আর জয়নিং দ্য ক্লাস এভরিডে। ভেরি গুড, উই আর জয়েনিং দ্য ক্লাস এভরিডে। তো একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। ওকে, অনেক সুন্দর হয়েছে। এখন বলবেন হলো রুবাইয়া ম্যাডাম, বলার সাথে সাথে আনমিউট করতে হবে। রুকাইয়া ইসলাম বৃষ্টি ম্যাডাম, রুকাইয়া ইসলাম বৃষ্টি ম্যাডাম। আসসালামু আলাইকুম মিস। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। মিস শোনা যাচ্ছে না আপনার কথা? শুনতে পাচ্ছি তো, আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি মিস, এখন শুনতে পাচ্ছি। ওকে, সো আপনি বলেন যে আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। মিস আরেকবার শুনতে আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। এসিএন করা। আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। জি ম্যাডাম। উই আর joining করেছি এসি। ম্যাডাম ঠান্ডা মাথায় বলবেন, আপনি অবশ্যই পারবেন। আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। এসি আছে, জয়েন করা থেকে করছি। এসি হয়ে গেছে। তাহলে কোনো ভার্বের শেষে থাকলে এটা কোন প্রেজেন্ট সেন্স 3, তাই না? সবসময় মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্বের শেষে যে কথাগুলো আমরা ভার্বের শেষে এস ও এস ই এস এন দিয়ে আমি করেছি, তুমি করেছো, সে করেছে, আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে, আপনি খেয়েছেন, এরকম এস ও এস ই এস এন দিয়ে যদি কোনো কথা বলি, এটাই হলো সেন্স 3। ঠিক আছে? আর সেন্স 3 মানে ভার্ব 3, ভার্ব 3 মানে সেন্স 3। তো এখানে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। আর সাহায্যকারী ভার্ব হিসেবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ। আর আমরা কি হ্যাভ হয় কি হ্যাজ হয়? আমরা কি শিখেছি? উই হ্যাভ হ্যাভ হয়। হ্যাভ হয়, তাহলে উই হ্যাভ কে উইভ বলতে পারি, তাই না? উইভ। আর জয়েন জয়েন্ট ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এটা বলে ফেলেন, আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করেছি। তাহলে উইথ জয়নিং কেন হবে? সেন্স 3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্ব 3 টেকনিক আমি বারবার বলি যাতে এগুলো আপনাদের মাথায় যায়। মানে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতেই হবে। মিস তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম জয়নিং এর এটা তো জয়েন সমস্যা নেই, আমি বলে দিচ্ছি ম্যাডাম, কোনো সমস্যা নেই। জয়েন ঠিক আছে, আমি তো আছি, কোনো টেনশন নেই। তাহলে জয়েন উইথ জয়েন্ট ইন দ্য ক্লাস এভরিডে, তাই না? আমরা ক্লাসে প্রতিদিন জয়েন করেছি। জয়েন দ্য ক্লাস এভরিডে। তাহলে তো একসাথে উইথ জয়েন দ্য ক্লাস এভরিডে। এটা খুব সুন্দর। ওকে, আপনাদের ব্রেকআপটা স্টার্ট করে দিব, কিন্তু খুশি নেই, আমি মডেলসটা শেষ করার
টপিক কোশ্চেনিং করতে। তো বিশেষ করে কোশ্চেনটা আমাদের স্যারকে দেখাবেন, হলো আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আর এই ব্রেকআউট রুমের একটা টপিক মেবি আপনাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম, হোম টাউন রিলেটেড। তো সমস্যা নেই, ওইটা থাকুক। কোশ্চেনিং যখন শেষ হবে ওইটা নিয়ে, ওই কোশ্চেন গুলো দিয়ে আমরা প্রথম ব্রেকআউটটা স্টার্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা যেহেতু রোজার মাস প্লাস যেহেতু অল্প সময় পাই, তো ওইটার জন্য মেবি কোশ্চেনিংটা এখনো আর কি দেখানো হয়নি। তো সমস্যা নেই, আপনাদেরকে সবকিছুই দেখানো হবে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। কিন্তু স্যার যতটুকুর ভেতরে যাতে আপনাদের আয়ত্তটা থাকে। আজকে লাস্টের দিকে আমি মডেল সেট গুলো করেছি, ঠিক আছে? ওকে, তো এখন আমি রিকোয়েস্ট করছি রিয়াজুল